শুরুতেই জেডএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং আর মনোবল হতে হয় স্পাটজিরো। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করায় উচ্ছ্বসিত প্রার্থী ও সমর্থকেরা। পছন্দের প্রার্থী মনোনয়ন পাওয়ায় জেলায় জেলায় চলছে আনন্দ উল্লাস। মাঠে ভোটারদের সাথে কুশল বিনিময় করছেন প্রার্থীরা। আগামী নির্বাচনে বিএনপি মনোনীত 237 প্রার্থীর নাম ঘোষণার পর থেকে জেলায় জেলায় বইছে সমর্থকদের আনন্দ উচ্ছ্বাস। সকাল থেকেই ভোটারদের সাথে কুশল বিনিময়ও করছেন প্রার্থীরা। পছন্দের প্রার্থী পেয়ে খুশি সমর্থকরাও। প্রার্থীরাও দিচ্ছে নানা প্রতিশ্রুতি। বগুড়া 7 আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বগুড়া 6 আসনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় প্রার্থী হওয়ায় উচ্ছ্বসিত বগুড়ার সাধারণ মানুষ সহ দলীয় নেতাকর্মীরা। আনন্দ মিছিলের পাশাপাশি হয়েছে মিষ্টি বিতরণও। বগুড়া 1 আসনে কাজী রফিকুল ইসলাম, বগুড়া 3 আসনে আব্দুল মুহিত তালুকদার, বগুড়া 4 আসনে মোশাররফ হোসেন, বগুড়া 5 আসনে জিএম সিরাজের নাম ঘোষণা করায় আনন্দে সমর্থকরা। যতদিন পর্যন্ত এই নির্বাচন না হবে আমরা এই নির্বাচনী প্রচারণা চালাবো এবং প্রত্যেকটি ঘরে ঘরে আমরা বেগম খালেদা জিয়ার পক্ষে আমরা প্রত্যেকটা বাড়ি বাড়ি যাব, প্রত্যেকটা ভোটারের কাছে যাব। আমাদের সেই প্রিয় নেত্রী আজকে বগুড়া 7 গাবতলী সাধারণপুর থেকে নির্বাচন সম্মতি দিয়েছেন এবং নির্বাচন করবেন আমরা একটু পূর্বেই জানতে পেরেছি। সেজন্য মহান রব্বুল আলামিনের কাছে আমরা লাখ লাখ শুকরিয়া আদায় করছি। দিনাজপুর সদর 3 আসনে বেগম খালেদা জিয়াকে নমিনেশন দেয়ায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। এছাড়া দিনাজপুর 6 আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার জাহিদ হোসেন সহ 5 জন প্রার্থীর নাম ঘোষণা হয়েছে। সবারই মুখে একটি কথাই ছিল, যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখান থেকে নির্বাচন করে তাহলে আমরা সবাই মিলে এই ম্যাডামের পিছনেই আমরা সবাই একদম দলমত নির্বিশেষে সবাই একসঙ্গে কাজ করব। প্রার্থীর নাম ঘোষণায় আনন্দিত চট্টগ্রাম 7 এবং চট্টগ্রাম 16 আসনের প্রার্থী ও নেতাকর্মীরা। আমরা ধানের শীষের প্রার্থী হিসেবে ওনাকে বিপুল ভোটে জয়লাভ করব, জয়যুক্ত হবে উনি। তার আস্থার যে প্রতীক আমাদের উপর রেখেছেন সেটার অবশ্যই আমরা সঠিকভাবে আল্লাহর রহমতে আমরা বিজয় অর্জন করার জন্য আমরা সমগ্র সচেষ্ট থাকবো এবং এটা আমরা চেষ্টা করে যাব। দলের সকল সিনিয়র নেতৃবৃন্দ এবং তৃণমূলের নেতাকর্মীদেরকে নিয়ে সাধারণ জনগণকে সাথে নিয়ে ইনশাল্লাহ আমি এই আসনটি আমি ধানের শীষের পক্ষে বিজয় ছিনিয়ে আনতে পারবো। সাভারে ঢাকা 19 আসন থেকে কেন্দ্রীয় প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, ঢাকা 2 আসনে আমানুল্লাহ আমান, ঢাকা 14 আসনে সানজিদা সালাম তুলিকে দলীয় মনোনয়ন দেয়ায় বইছে খুশির জোয়ার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।